আজকে বছরের শেষ জুম্মা ছিল, শেষ শুক্রবার ছিল। কে কি চাইলেন আল্লাহর কাছে, কার জন্য, কে কিভাবে আজকের দিনটা শুরু করলেন? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে ভিডিওটা শুরু করেছিলাম, কিন্তু পুরো ক্লিপ নিতে পারিনি। মনে ছিল না, প্রচণ্ড ঠান্ডা ছিল, হাত পা মনে হয় কাঁপতেছিল, মনে চাচ্ছিল না ভিডিও অন করি কিংবা কম্বলের নিচ থেকে উঠি। তারপরে রান্না তো করতেই হবে। আবার রান্না করতে গিয়ে আজকে বিপদে পড়ে গিয়েছিলাম, গিয়ে দেখি আদা রসুন বাটাও নাই। সব কিছু আজকে সকালবেলা করে তারপর দুপুরে রান্না করতে হয়েছিল। সকালবেলা ঘুম থেকে উঠে রুটি আর পাতাকপি আলু ভাজি করে তারপরে সকালের নাস্তাটা সেরে আদা রসুন কাটতে বসে গিয়েছিলাম। এখানে অনেকগুলো রসুন কেটে নিয়েছিলাম তাড়াহুড়া করে হলেও। তারপর বাজার করে নিয়ে এসেছিল, সেখান থেকে একটা মুরগি নিয়ে কেটে নেব দুপুরের জন্য। কেন জানি সকালটা হতে না হতেই একদম দুপুর হয়ে যায়, সময় একদমই পাই না। মনে হচ্ছে কি সকাল হতে না হতেই জোহরের আজানটা দিয়ে দিচ্ছে। প্রচণ্ড ঠান্ডা কয়েকদিন ধরে পড়েছে। সকালবেলা ঘুম থেকে উঠতেই দেখা যায় 10টা থেকে 10:30 বেজে যায়। যদিও বা সকালে ঘুম থেকে উঠে যাই, জাগ না পাই, কিন্তু কম্বলের নিচ থেকে আর উঠতে ইচ্ছা করে না, মনে হয় যে শুয়েই থাকি। আর মেন কথা খাওয়ার কোনো জুলুম নেই তো, কে খাবে এত সকালবেলা? কেউ ঘুম থেকে উঠবে না, যেহেতু বাচ্চাদের স্কুলও বন্ধ। এখন দিনটাও ছিল শুক্রবার, ওর বাবার অফিসও বন্ধ ছিল। ও তো উঠতে প্রায় 11:30 বাজিয়ে দিবে। এই কারণে চিন্তা করলাম যে না, আমি একটু দেরি করে উঠি, কিন্তু দেরি করে উঠতে গিয়ে তো আমার এই সমস্যা হয়ে যায়। আমি আর দুপুরবেলা ঠিকমতো খাবারটা আজকে দিতে পারিনি। কি আর করব, দুপুরের খাবার খেতে খেতে আসরের আজান হয়ে গেছে। খুব শর্টকাটেই রান্না করেছিলাম, সকালে শুধু রুটি আর ভাজি। তারপরে 1 পদ মাংস রান্না করেছিলাম, আর একটু পোলাও রান্না করেছিলাম। তারপরও খেতে খেতে দেখা যায় 2:30 না 3টে বেজে গেছে। কি আর করা, এক কথায় ছোট দিনের বেলা, আরেক কথায় উঠতে অনেকটা দেরি হয়ে যায়। বছরের শেষ, আর মনে হয় এবছরের শুক্রবারটা আসবে না। এই বছরের শুক্রবার আজকেই শেষ হয়ে গেল। জুম্মার দিন ছিল আজকে। কে কি চাইলেন আল্লাহর কাছে, কার জন্য, কে কিভাবে মুনাজাত করলেন? এই বছরটা দেখতে দেখতেই মনে হয় চলে গেল। আর মনে হয় এমন একটা বছর আর আসবে না আমাদের জীবনে। যেটা চলে যায় সেটা কি আর ফিরে আসে? জানি না এই বছরে কার কার সাথে কিভাবে ব্যবহার করেছি, কে কি মনে করেছিল। তারপরে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি কারো কাছে ভুল ত্রুটি করে থাকি, সবাই ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। কারণ জানি না সামনের বছর দিনগুলো বাঁচবো কিনা, কারোর সঙ্গে দেখা হবে কি না। এই দিনগুলো কিন্তু আর পাবো না। আচ্ছা, যাই হোক, মাংস কষিয়ে রেখে কিন্তু তারপর এই যে একটু পোলার চাল রান্না করতে গিয়েছিলাম, সেখানেও বিপদে পড়ে গিয়েছি। চিন্তা করেছিলাম এটাতে 2 পট চাল ধরবে, কিন্তু পরে ধরলো না। ওটাতে আবার চাউলটা একটু কষিয়ে নিয়ে, চাউলটা একটু ভুনা করে নিয়ে তারপর এখানে আবার রাইস কুকারের পাতিলে দিয়ে দিলাম। এখানে কারণ দেখা যায় ওটাতে ধরবে না, আবার ফুটার সঙ্গে সঙ্গে একদম ভরে যাবে কড়াইটা। এই কারণে আবার চেঞ্জ করে দিয়েছিলাম এভাবে। তারপর পোলাও রান্না তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। রান্নাটা শেষ করে এখানে পেঁয়াজ বেরেস্তা একটু দিয়ে নিয়েছিলাম, দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে ঢেকে রেখেছিলাম। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।